দখল আর দূষণে হারিয়ে যেতে বসা বগুড়ার ঐতিহ্যবাহী করতোয়া নদী আবারও ফিরে পেতে যাচ্ছে তার হারানো স্রোত। দীর্ঘদিনের জনদাবি ও আন্দোলনের পর অবশেষে নদীটি পুনরুজ্জীবিত করতে বড় আকারের পুনর্খনন প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। বগুড়ার বুক চিরে প্রবাহিত করতোয়া নদী পুনর্খননের উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় 230 কিলোমিটার এলাকা জুড়ে এই পুনর্খনন কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 1122 কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি অনুমোদিত হলে 2030 সালের জুনের মধ্যে কাজ শেষ হবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির আসন্ন সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে। ইতিমধ্যে প্রকল্পটি প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীটির স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে করতোয়ার সঙ্গে যুক্ত ইসামতি ও গজারিয়া নদীতেও পানির প্রবাহ বাড়বে। একই সঙ্গে সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ এবং পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে করতোয়া নদী দখল ও দূষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। শহরের বিভিন্ন ড্রেনের পানি সরাসরি নদীতে পড়ায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। এতে নদীর আশেপাশের পরিবেশ বাসযোগ্যতা হারাচ্ছে। প্রকল্প প্রস্তাবে আরও বলা হয়েছে, নদীর দুই তীরে বাঁধ নির্মাণ, স্লোপ প্রোটেকশন এবং কিছু এলাকায় বিনোদন ও শিশুদের খেলার জায়গা তৈরি করা হবে। এছাড়া প্রায় 24 হেক্টর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতে একসময় এই নদী ছিল বাণিজ্য ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু 80 দশকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ফলে নদীর উৎস বন্ধ হয়ে যায়, যা ধীরে ধীরে নদীটিকে মৃতপ্রায় অবস্থায় নিয়ে আসে। পরিবেশবিদরা মনে করছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই প্রকল্প শুধু করতোয়া নয়, দেশের অন্যান্য নদী রক্ষার ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে করতোয়া নদী আবারও প্রাণ ফিরে পাবে এমন আশাই এখন বগুড়াবাসীর। তবে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে এই উদ্যোগের সুফল টেকসই হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।